ঘুমিতে উঠে সকালবেলা যখন বাড়ির লোকজনরে জিজ্ঞেস করি কি খাবা তোমরা, কয় কি এমন কিছু রান্ধো যাতে স্বাদ একদম পরিপূর্ণ থাকে। হ্যালো সবাই রে, কী অবস্থা? সবাই কেমন আছো? এই গরমের মধ্যে আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সাত সকালে ঘুমিতে ওঠার পরে ওই হচ্ছে আমার টেনশান, কি রানবো। ঘরের লোকজনের কথা, এমন কিছু রান্ধো খাইয়ে যাতে স্বাদ পাই। আরে তোমরা তো স্বাদ চাও, এই গরমে রান্তি বাড়তি যে কী কষ্ট, রান্না বাড়া আমরা যারা করি আমরা জানি। স্বাদের কিছু বানাবো বলে ফ্রিজের কাছে গেছি, যাই দেখি চারখান সেই সাইজের পোয়া মাছ পড়ে আছে। পোয়া মাছ কয়খান রে নিয়ে আইসি, দেখলে তো পোয়া মাছ একটু একটু করে কাটিয়ে দিছি যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। তারপরে শুকনো খোলায় শুকনো মরিচ আর সরিষা টালিয়ে নিয়ে চলে আইসি আমার মেশিন কানের কাছে, ভালো করে বাটিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু 4-5 কোয়া রসুন দিয়েই আমি বাটিছি। এবার মশলাটারে উঠোয় রাখি। মশলাটা যদি রেডি করে রাখিয়ে তারপর রাঁধতে বাড়তে যাই তাহলে একটু সুবিধা হয়, না হলে ওই রান্না বাড়ার ফাঁকে আবার এই মশলা টশলা রেডি করা খুব ঝামেলা। তো মশলাটা রেডি করে রাখিয়ে চলে আসলাম পোয়া মাছের কাছে। এবার পোয়া মাছের গায়ে হলুদ আর লবণ মাখাবো, এত সুন্দর করে মাখাবো হলুদ লবণ যাতে মাছের মধ্যে ভালো করে মিশে যায়। এই মাখামাহির কাজটা হলো ভালো করে করতে হয়। এই ধরনের রান্নায় এই মাখামাহিটা হচ্ছে আসল ব্যাপার। মাখামাহিটা যদি ঠিক মতো করতে পারি তাহলেই না স্বাদের লাগবে না, আর যদি মাখামাহিটা ঠিক মতো না করতে পারি বিস্বাদ এ আর খাওয়াই যাবে না। তাই এই যে ভালো করে সব কিছু মাখায় নিলাম। তো হলুদ আর লবণটা দেখলে তো কত সুন্দর করে এই পাশ ওই পাশ উল্টায় পাল্টায় মাখানির পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এই যে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা নিয়ে চলে আইছি। আর হচ্ছে গিয়ে এই যে ধনিয়া আর জিরা বাটা, ধনিয়া জিরাটা একটু হালকা করে জল দিয়ে গুলে এই মাছটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, ওই যে 4-5টা কাঁচামরিচ 2 ফালি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সরিষার তেল। এইবার হচ্ছে গিয়ে আবার মাখানোর পালা। ওই যে কলাম না মাখাতে হবে ভালো করে, এই রান্নাটা হচ্ছে মাখানির উপর নির্ভর করে। তাই এই যে মাখামাখির কাজটা আমি ভালো করে করতেছি, মনোযোগ দিয়ে করতেছি, যাতে সমস্ত মাছটা সুন্দরভাবে মশলার সাথে মিশে যায়। মাখামাখি করে আমি কিন্তু 10 মিনিটের মতো রেখে দিছিলাম। তারপর চলে আইছি রান্নার কাছে। কড়াইতে আবার সরিষার তেল গরম করলাম, তার মধ্যে দিয়ে দিলাম এই যে মাখামাখি করা পোয়া মাছ। এবার পোয়া মাছ কয়টারে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট এই পাশ আর 5 মিনিট ওই পাশ রান্না করব। এই যে বাকি যে মশলাটুক ছিল সেইটুকু আমি সব মাছের মধ্যে আবার দিয়ে দিলাম, উপরেতে বিছাই দিলাম আর কি। এইবার হচ্ছে গিয়ে এটারে ঢাকা দিয়ে দিতে হবে। তো ঢাকা দিয়ে দিলাম, অপেক্ষা করি 5 মিনিট। এই যে 5 মিনিট পরের অবস্থা। এইবার হচ্ছে উল্টোয় দেওয়া লাগবে। এই উল্টনির কাজটা খুব কঠিন, এত বড় বড় মাছ উল্টোতে গেলেই একটু তো কষ্ট হবেই। আর পোয়া মাছ যা নরম, এ যদি ঠিক মতো না উল্টোতে পারো একদম ভেঙে টেঙে একাকার হয়ে যাবে। তখন আবার বাড়ির লোকজন কবে এই ভাঙা মাছ কি খাতি ভালো লাগে, মানে এই দোষ, যত দোষ নন্দ ঘোষ। আমরা গৃহিণীরা হচ্ছে গিয়ে ওই নন্দ ঘোষ। তারপরেও দেখো ওই যে একটা মাছের বেকায়দা করে ফেললাম, কি করব কও? দেখলে তো কত সাবধানে উল্টোলাম, তারপরেও একটা মাছ ওই যে ভেঙে গেল। কি আর করা, এই সারা জীবন দোষ নিয়ে চলা হচ্ছে গিয়ে গৃহিণী অভ্যাস। দোষে দোষে পরিপূর্ণ আমরা, অভ্যাস হয়ে গেছে। তাই এই দোষ রে আর ইদানিং দোষ বলে মনে হয় না। ঘরের যত দোষ সব হচ্ছে গিয়ে ঘরের গিন্নিগি। যাই হোক, আবার 5 মিনিটের মতো জাল করেছিলাম। এবার কিন্তু মাছ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মাছ কয়টা বড় বড় তো, তাই একটু হিসেব করে জালটা দিতে হবে যাতে সব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে উপরেতে দিয়ে দিলাম ওই যে টাইলে রাখিছিলাম শুকনো মরিচ আর সরিষা আর রসুন বাটা। এইটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ জাল করা যাবে না। ওই যে সরিষা বাটা দিছি, যদি বেশিক্ষণ জাল করি তাহলে কিন্তু আবার কী হবে না কদিন তিতো হয়ে যাবে না তরকারিটা। তাই আর বেশিক্ষণ জাল করলাম না। এই যে মিনিট 2-এর মতো ঢাকা দিয়ে রাখিছিলাম, অল্প আছে। তারপর এই যে উপরেতে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব এই যে শেষে সরিষার তেল। ব্যাস, ঢাকা দিয়ে রাখলাম, চুলোটা বন্ধ করে দিলাম। ঢাকনা খুললাম, কি ঘিরান, ঘর বাড়ি মৌ মৌ করতেছে। পোয়া মাছ তোমরা এইভাবে একবার হলেও রান্ধে খাইয়ে দেখবা। একবার যদি এইভাবে রান্দাটা খাও, খালি মনে হবে যে পোয়া মাছ এইভাবেই রান্ধি। তারপর চলে আসলাম খাওয়ার টেবিলে। আর তর সহ্য হচ্ছে না, খাওয়া শুরু করে দিই। এক থাল ভাত নিয়ে বসে পড়লাম। আর আমার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও। টাটা অ্যান্ড বাই বাই আজকের মতো।